নিরাপত্তার চাদরে ঢাকা কালনা কলেজ, কিন্তু সেই নিরাপত্তার ওপর ভরসা রাখতে পারছেন না খোদ বিদায়ী মন্ত্রী। ইভিএম রক্ষা এবার নিজেই পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হলেন পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। শুক্রবার সারারাত কালনা কলেজের স্ট্রং রুমের বাইরে রাত জেগে পাহারা দিলেন তিনি। কেন এই রাত পাহারা? স্বপন দেবনাথের সোজা সাতটার উত্তর, ওদের বিশ্বাস নেই। আসলে বৃহস্পতিবার সন্ধ্যায় কিছুক্ষণের জন্য স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল, আর সেই রহস্যময় 2 মিনিটের অন্ধকারের পর থেকেই চরম সতর্ক প্রার্থী। শুক্রবার রাতে তিনি স্ট্রং রুমের সামনে এসে ইভিএম রাখা ঘরের তালা এবং সিল ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে চান। আধিকারিকরা তাকে দূর থেকে সবকিছু দেখানোর পর আশ্বস্ত হলেও ঝুঁকি নিতে রাজি নন তিনি। স্বপন দেবনাথ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভোটের রায় যাতে কোনোভাবে কারচুপি না হয় সেজন্য 2 তারিখ এবং 3 তারিখ এই 2 রাত তিনি নিজেই সশরীরে কালনা কলেজের বাইরে রাত পাহারায় থাকবেন। মন্ত্রীর এই পাহারাদার রূপ এখন পূর্ব বর্ধমানের রাজনীতির সবথেকে আলোচিত ছবি। তার নির্দেশ পালন করার জন্য এসেছি, কিন্তু সকাল থেকে গতকালও আজও সকালবেলা দুবার করেছি, দুপুরবেলা এসেছি, বিকেলে এসেছি, রাত্রে রেখে দিয়ে আমার কাউন্টিং এজেন্টদের ঠিকঠাক করে এখন আমি এলাম। এখন রাত জাগবো, কালকেও রাত জাগবো, পরশুও রাত জাগবো, 3 তারিখ। মানে দিদির নির্দেশ মতন আপনি পালনে বাধ্য অবশ্যই, দিদির জন্য তো সব কিছু। এই আজকে আপনি এসেছিলেন এবং কালকে রাতে যে গোলমাল আপনি যেটা লক্ষ্য করেছিলেন, এবং আপনারা কি আশঙ্কা আছে যে আর কিছু হতে পারে? এদের বিশ্বাস নেই, তাই তো আবার সন্ধেবেলায় স্ট্রং রুমে গেছিলাম নিজে, যেখানে তালা মারা আছে সেই তালা ঠিকমতো সিল করা আছে কিনা সেটা দেখে এলাম। কিন্তু আমি দরজার কাছে পৌঁছতে পারলাম না, যেখানে সেন্ট্রাল ফোর্স দরজা পর্যন্ত আমাকে পৌঁছে দিল, যেটা আমার অধিকার আছে। তারা দূর থেকে দেখলাম, কিন্তু হয়তো কাছাকাছি যেতে পারলাম, দূর থেকে দেখলাম। এটাও কী ব্যবস্থা যে আগে তো হয়নি কখনো। স্ট্রং রুমের দরজার কাছে যেতে পারবো না, তালাটা মারা হয়েছে কিনা ঠিক মতো, আর যদি আমার গতকাল মেরে দিয়েছি, আবার খুলেছিল কিনা, আবার নতুন তারা মারলো কিনা, সিল বলে আজ তারা চাবিতে, সেটাই দেখলাম দূর থেকে। আর মানে কার্যকরিতায় আপনার একটা সন্দেহ থেকেই যাচ্ছে, মনে হচ্ছে যে আরো মানে বিষয়টা প্রমাণিত করলে যাবে। আজও রাত যাবো, সিসিটিভি যে চালু আছে দেখলাম, ওরা নাকি 24 ঘন্টা চালু করেছেন, কালকের মতো বন্ধ হয়নি। সিসিটিভিতে নজর রাখছি। তাহলে কিন্তু আমি দরজার কাছে গেছিলাম, কিন্তু আমাকে দূর থেকে দেখতে দিয়েছে। মানে আপনি সারা রাত এখানে থেকে আবার কাল সকালবেলা? কাল সকালবেলা আমাদের ছিল, থাকছি। আচ্ছা, আমি ক্যান্ডিডেট হিসেবে থাকছি সারা রাত, আর কাল সকালবেলা আবার এরা থাকবে, আমি যাবো, আসবো, এইভাবে করবো। কালকে অভিষেকবাবু ভার্চুয়াল আছে, ওটাও অ্যাটেন্ড করতে হবে। আবার কিন্তু রাতে আমি থাকবো, কালকে মানে 2 তারিখ হচ্ছে, 2 তারিখ রাতে থাকবো, আর 3 তারিখও রাতে থাকবো। দিদি যা বলছেন অক্ষর পারবো।